আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে ভূগোলের পঞ্চম অধ্যায় অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বলবো, আমি আলোচনা করব। তোমাদের আজকে মোট 30টি এমসিকিউ আলোচনা করব, দেখতে থাকো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, আলোচনা শুরুতেই বলে দিই প্রত্যেকটি অধ্যায়ের যে ভিডিও রয়েছে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে, প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এমনকি এই মুহূর্তেও তোমরা ওপরে লিঙ্ক দেখতে পাচ্ছ, যেখানে সমস্ত অধ্যায়ের প্লে লিস্ট পেয়ে যাবে, তোমরা সমস্ত অধ্যায়ের যে এমসিকিউ সেগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিত্য গতিশীল মানুষের সাথে অস্থিতিশীল পৃথিবীর আন্তঃসম্পর্ক হল মানবীয় ভূগোল। এই উক্তিটির প্রবক্তাকে এলেন চার্চিল সেম্পল। 2 দাগে রয়েছে, মানব সমাজ এবং ভূপৃষ্ঠের মধ্যে সমন্বয়কারী আলোচনার ক্ষেত্রই হলো মানবীয় ভূগোল। উক্তিটি কার? ফ্রেডরিক র্যাডজেল। এরপরে প্রশ্নগুলো আমি অপশান দিইনি, যেগুলো অপশান দিয়েছি অবশ্যই অপশানগুলোও খেয়াল করবে। মানবীয় ভূগোলের জনক ভিদাল দলা ব্ল্যাশ, অর্থনৈতিক ভূগোলের জনক জিমারম্যান, রাজনৈতিক ভূগোলের জনক ফ্রেডরিক র্যাডজেল। এখানে র্যাড জল আছে, এখানে র্যাড জেল। এরপরে সামাজিক ভূগোলের জনক হলেন ডেমোলা, সাংস্কৃতিক ভূগোলের জনক শায়ার, কার্ল শায়ার নামে, পুরো নামটা হলো কার্ল শায়ার। এরপরে 8 দাগে রয়েছে, এস্কিমোদের বরফের গম্বুজাকৃতি গৃহকে বলা হয় ইগলু, আর এস্কিমোদের শিলের চামড়ায় তৈরি তাঁবু, শিল মাছের চামড়ায় তৈরি তাঁবু টিউপিস। আচ্ছা, এটাও একটু ভুল আছে, এটা টিউপিক হবে, টিউপিক ক নামে পরিচিত। এরপরে রয়েছে, অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা কি হলেন ফ্রেডরিক র্যাডজেল। হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা হলেন ভিদাল দেলা ব্ল্যাশ বা ভিদাল দলা ব্ল্যাশ। ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট গ্রন্থটি কার লেখা? এলেন চার্চিল সেম্পল। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি এর রচয়িতা হলেন এলসওয়ার্থ হান্টিংটন। এই নামগুলো তোমাদের কাছে একটু নতুন লাগবে, ভালো করে পড়ে নেবে, আমি পরিষ্কার করে উচ্চারণও করে দিচ্ছি। মাত্রিক বিপ্লবের সূচনা হয় 1960 সালে। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম মানে থামো এবং যাও নিয়ন্ত্রণবাদ, এটা একটু বাংলাটা বলে দিলাম। মতবাদের প্রবক্তাকে টেলার, গ্রিফিথ টেলার। সবসময় পুরো নামটা লেখা থাকে না, আমি তাই মুখে বলে দিচ্ছি। মানুষের জন্মহার, মৃত্যুহার, কাম্য জনসংখ্যা মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তা হলো জনসংখ্যা ভূগোল। এই অধ্যায় থেকে কিন্তু বেশি প্রশ্ন দিইনি, যে কটা দিয়েছি খুব ভালো করে পড়বে। নিম্নলিখিত কোন ভৌগোলিক জনবসতি ভূগোলের বিকাশের সঙ্গে যুক্ত? ক্রিস্টলার। জনবিবর্তন তত্ত্বের জনক হলেন ওয়ারেন থমসন। নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? পরিবেশ ভূগোল। এর জন্য কিন্তু বাকি অপশানগুলো দেখতে হবে, কোনটি মানবীয় ভূগোলের শাখা নয় মানে এটি। বাকি 3টি অর্থনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল এবং ঐতিহাসিক ভূগোল কিন্তু মানবীয় ভূগোলের শাখা। উন্নয়ন ভূগোল ভূগোলের কোন শাখার অংশ? অর্থনৈতিক ভূগোলের। ভূগোলের কোন শাখা আলোচনা করলে কোনো সম্ভাব্য ঘটনার আগাম পূর্বাভাসের মাধ্যমে মানুষকে সচেতন করা সম্ভব? ঐতিহাসিক ভূগোল। মাত্রিক ভূগোলের সঙ্গে জ্ঞানচর্চার যে ক্ষেত্রটি সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হলো গণিত এবং সংখ্যা। আচ্ছা, এইখানেও হবে সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব। EIA এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? পরিবেশ ভূগোলে। বাণিজ্যিক ভূগোল ভূগোলের কোন শাখার অন্তর্গত? অর্থনৈতিক ভূগোলের। শস্য সমন্বয় মডেলের প্রবক্তাকে জেসি উইভার। পর্যটন ভূগোল ভূগোলের যে শাখার অন্তর্গত সেটি হলো অর্থনৈতিক ভূগোল। 27 দাগে রয়েছে, মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে বিকশিত ভূগোলের নবীনতম শাখাটির নাম কি? সঙ্গীত ভূগোল। মানে ভূগোলের অনেক শাখা, তার মধ্যে একটা নতুন শাখা হলো সঙ্গীত ভূগোল। একদম শেষের দিকে এসে গেছি। ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বের কোন পর্যায়ের অন্তর্গত? আধুনিক পাশ্চাত্য পর্যায়ের অন্তর্গত। অঞ্চলভিত্তিক পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বর্ণনা ভূগোলের যে শাখার অন্তর্গত তা হলো আঞ্চলিক ভূগোল। এরপরে একদম শেষ প্রশ্ন, জনসংখ্যা বিবর্তনে
বিবর্তন তত্ত্বে শূন্য বা ধীর জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে? সুইডেনে। এই কটি দেশের মধ্যে সুইডেনে দেখা যায়। তাহলে এই হলো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ, 30টি এমসিকিউ তোমাদের বললাম। আর এর আগেও যেমন বললাম যে বিভিন্ন অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানেও পেয়ে যাবে এবং চ্যানেলে তো পাবেই, এইখানেই ডেসক্রিপশানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ভালো করে দেখে নিও, অন্য অধ্যায়ের এমসিকিউগুলোও দেখে নিও। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো। তাহলে আজকে এখানেই শেষ করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।